প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 51 পৃষ্ঠার যে উদাহরণ 17 রয়েছে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এটা হচ্ছে যে বইয়ে যেভাবে করেছে এটা আসলে অনেকের কাছে বেশ দুরূহ অর্থাৎ কঠিন লাগে। আমরা খুব সহজ একটা নিয়মে করার চেষ্টা করব। তো আগের পার্ট গুলো দেখতে গেলে তোমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো অঙ্কটা আমরা আগে তুলে নিচ্ছি। এটা উৎপাদকের বিশ্লেষণ ছিল। হ্যাঁ, প্রথমে দেওয়া আছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, আর এখানে আছে প্লাস এ বি সি। তো এটা আমরা যে নিয়মে করব সেটা হচ্ছে যে এইখানে এই রাশি তিনটাকে আমরা আগে গুণ করে নেব নর্মালি। তো আসলে তিনটা একসাথে গুণ করা যায় না, আগে আমরা এই প্রথম দুটো আগে গুণ করে নিই। তো এটা বি আর সি গুণ করলে হবে বিসি, আর সি সি গুণ করলে হবে সি স্কোয়ার, তারপর এ আর বি গুণ করলে হবে এ বি। আর আমরা জানি যে এ আর সি গুণ করলে আমাদের চক্রক্রমিক নিয়ম অনুসারে সিটা আগে লিখতে হবে, এ সি না লিখে সি। আর এই রাশিটাকে আমরা রেখে দিলাম, এটা পরের লাইনে আমরা গুণ করব। আর এইখানে যে প্লাস এ বি সি ছিল এটাকে আমরা রেখে দিলাম। এবার দেখো আমরা এই যে এটা দিয়ে একবার একে একবার একে একবার একে একবার একে এইভাবে গুণ করে নেব। তো এ দিয়ে গুণ করলে এটা হবে এ বি সি, প্লাস এ আর সি স্কোয়ার গুণ করলে সি স্কোয়ারটা আগে দেবো সি স্কোয়ারে, তারপর এটার সাথে এটা গুণ করলে এ স্কোয়ার বি, এটার সাথে এটা গুণ করলে হবে সি এ স্কোয়ার। এবার এই প্লাস বি দিয়ে আমরা এই চারটা রাশিকে গুণ করব। প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করলে বি স্কোয়ার সি, তারপর প্লাসে প্লাসে প্লাস বিসি স্কোয়ার বি সি স্কোয়ার, এরপর এটা দিয়ে এটাকে গুণ করলে এ বি স্কোয়ার এ বি স্কোয়ার, এরপর লাস্ট হচ্ছে এটা দিয়ে এটাকে গুণ করলে এখানে একটা এবিসি পাবো, এ বি সি। আর লাস্টে যে প্লাস এবিসি ছিল এটা আমরা এইভাবেই রেখে দিলাম। ওকে, এই রাশিগুলো জাস্ট আমরা গুণ করে দিলাম। তো এবার এখানে হচ্ছে যে আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এরকম একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তো সেগুলো আসলে কোনটা কোনটা নিয়ে সেটা সম্ভব, আমরা সেগুলো দেখো পাশাপাশি লিখে নেব। যেমন আমি যদি এইখান থেকে আসলে কমন গুলো যাবে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি। তো আমি যদি প্রথমে এ বির দিকেই ভাবি, যে আমি যে কোনো একটা ভাবলেই হবে যে এ বি কমন নেব। হ্যাঁ, মানে এ বি কমন নেওয়ার পরে ভিতরে যেন এরকম আসে এ প্লাস বি প্লাস সি। তো এটা একটা ভালো বুদ্ধি আছে, তোমরা যদি এটা রাফে লিখে দেখো গুণ করো, তাহলে এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে স্কোয়ার বি। তো আমরা সেইভাবে দেখো গুছিয়ে নেবো, এই যে স্কোয়ার বিটা সামনে নিলাম, তারপরে এইটার সাথে এটা গুণ করলে হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে এই যে এ বি স্কোয়ারটা আমরা এর পাশে নিলাম, এ বি স্কোয়ার। আর এইটার সাথে এটা গুণ করলে হবে এবিসি, তাহলে এইখানে এই যে দুটো এবিসি আছে তার একটা এবিসি আমরা এইখানে নিয়ে নিলাম। তো এটি কিন্তু আমরা পরের লাইনে দেখো এ বি কমন নিলে এ প্লাস বি প্লাস সি পাবো। তো এবার আমরা দেখবো হচ্ছে বিসি কমন নিয়ে, এটাও দেখো রাফে যদি এইভাবে লেখো যে বিসি কমন নিয়ে আমাদের ভিতরটা আসতে হবে এ প্লাস বি প্লাস সি, এটা খুব ভালো বুদ্ধি। তো এবার এটা যদি গুণ করো তাহলে প্রথমে হচ্ছে এবিসি, এবিসিটাকে আমরা প্রথমে নিলাম, তারপরে এইটার সাথে এটা গুণ করলে বি স্কোয়ার সি, আমরা বেছে নেবো এই যে বি স্কোয়ার সিটাকে, বি স্কোয়ার সি। আর এইটার সাথে এটা গুণ করলে বিসি স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার কোথায় আছে দেখো, এই যে বিসি স্কোয়ার বি সি স্কোয়ার। তো এ বি কমন গেল, বিসি গেল, এবার হচ্ছে সি এ কমন হবে। তো সেক্ষেত্রে আমরা রাফে যদি এইভাবে লিখি যে সি এ কমন নিয়ে আমাদের ভিতরটা আনতে হবে এ প্লাস বি প্লাস সি। তো এইটা গুণ করলে দেখো সি এ স্কোয়ার, এই যে সি এ স্কোয়ার, এটা আমরা সামনে নিলাম। তারপর এটার সাথে এটা গুণ করলে এবিসি হয়, এই যে দেখো একটা এবিসি ছিল, এই এবিসিটা আমরা এইখানে নিলাম। তারপর এইটা আর এইটা গুণ করলে হচ্ছে সি স্কোয়ারে, এই যে সি স্কোয়ারে সবগুলো পদ কিন্তু নেওয়া হয়ে গেছে, আমরা নিচে আন্ডারলাইন করে নিয়েছি। তো এখন দেখো আমরা এই তিনটার মধ্য থেকে এ বি কমন নেব, এ বি। তো এ বি কমন নিলে এখানে দেখো বিটা কাটা যাবে, স্কোয়ার থেকে এ কমন গেলে এ থাকবে, এখানে এটা কাটা গিয়ে এখানে বি স্কোয়ার থেকে বি কমন গেলে বি থাকবে, আর এখান থেকে এ বি কমন গেলে সি থাকবে। ওকে, আমরা কিন্তু আগেই জিনিসটা সাজিয়ে নিয়েছি। এই তিনটা থেকে দেখো বিসি যদি কমন নেই তাহলে এখানে থাকবে এ প্লাস এখানে সিটা কাটা যাবে, বি স্কোয়ার থেকে বি কমন গেলে একটা বি থাকবে,
আর এই বিসি স্কোয়ার থেকে বিসি কমন গেলে বিটা কাটা যাবে, সি স্কোয়ার ভাগ সি কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয়, এটা সি থাকবে। এবার এই তিনটা থেকে আমরা সি এ কমন নেব। সি এ কমন নিলে এখানে দেখো একটা এ থাকে, প্লাস এই সি এ কমন গেলে এখানে থাকে বি, আর এখান থেকে সি এ কমন গেলে এটা ভাগ করে এটা কাটা যাবে, আর সি স্কোয়ার থেকে সি কমন গেলে সি। এই যে প্রতিটা পদের মধ্যে দেখো আমরা এ প্লাস বি প্লাস সি পেয়েছি। তো এই অঙ্কগুলো আসলে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখন এই যে তিনটা এ প্লাস বি প্লাস সি আছে, এখান থেকে আমরা একটা এ প্লাস বি প্লাস সি কমন নেব। তাহলে এই যে কমন বহির্ভূত যেগুলো ছিল এগুলো ব্র্যাকেটে এইভাবে গুণন আকারে চলে আসবে। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো সিম্পলি এটি কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু বইয়ে যে নিয়মটাতে আসলে করা হয়েছে এটা অনেকের কাছেই একটু দুঃসাধ্য মনে হয়। তো এই নিয়মটাই আমরা এখানে ফলো করব। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা হচ্ছে যে আজকে